सुप्रदाय चैतन्यचन्द्राय नमो नमोस्तुते। जय श्री राधे एकनामी चैतन्य चरितामृतेर অন্তলীলার সপ্তদশ পরিচ্ছেদ থেকে পাঠ করছি। শ্রী গৌরাঙ্গ দেবের অত্যাশ্চর্য অলৌকিক দিব্যোন্মাদ যারা স্বচক্ষে দর্শন করেছেন তাদের মুখ থেকে স্বয়ং শ্রবণ করে বর্ণনা করেছেন গ্রন্থকার। একথা প্রথম শ্লোকে তিনি স্বীকার করলেন। একদিন স্বরূপ আর রামানন্দের সঙ্গে অর্ধরাত্রি পর্যন্ত প্রভু কৃষ্ণ কথা আর কৃষ্ণ বিষয়ক গীত শ্রবণ করে কাটালেন। যখন প্রভুর মনে যেমন ভাবের উদয় হয় তখন স্বরূপ বাবানুরূপ বিদ্যাপতি, চণ্ডীদাস, গীত গোবিন্দ ইত্যাদি পাঠ করে শোনান। রামানন্দ বাবানুরূপ শ্লোক পাঠ করেন। মধ্যে মধ্যে প্রভু নিজে শ্লোক পাঠ ও তার অর্থ করতে করতে বিলাপ করেন। এইভাবে অর্ধরাত্রি কাটলে তারা প্রভুকে শুইয়ে ঘরে চলে গেলেন। গম্ভীরার দ্বারে শুয়ে রইল গোবিন্দ। সে শুনতে লাগলো প্রভু উচ্চস্বরে সংকীর্তন করছেন। অকস্মাৎ প্রভু শুনতে পেলেন কৃষ্ণের মধুর স্বরে মুরলী বাদন। তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। তিনটি দরজাই বন্ধ, অথচ প্রভু বেরিয়ে পড়েছেন ভাবাবেশে। সিংহদ্বারের দক্ষিণে তেলেঙ্গা গম্ভীরা ছিল। প্রভু অচেতন হয়ে সেখানে গিয়ে পড়লেন। এদিকে গোবিন্দ প্রভুর সাড়া শব্দ না পেয়ে স্বরূপকে ডেকে কপাট খুলে দেখল প্রভু নেই। তারা সকলে মিলে দীপ জেলে প্রভুকে খুঁজতে খুঁজতে অবশেষে দেখতে পেল সেই গাভীদের মধ্যে প্রভু পড়ে আছেন, হাত পা পেটের ভেতরে। যেন টেক কুর্মের আকৃতি ধারণ করেছেন প্রভু। মুখে ফেনা, পুলকাঙ্গ, চুকে অশ্রুর ধারা। গাভীরা প্রভুর শ্রীঅঙ্গ শুনছে, কেউ তাকে বিরক্ত করছেন না। সকলে মিলে প্রভুকে তুলে এনে উচ্চ রবে নাম সংকীর্তন করতে লাগল। প্রভু চেতন পেলে তখন তার হাত পা বেরিয়ে এলো। স্বরূপ বললেন, আমাদের ত্যাগ করে তুমি কোথায় যাচ্ছিলে প্রভু? প্রভু বললেন, বেণুর শব্দ শুনে যেন গেলাম বৃন্দাবনে। সেখানে দেখতে পেলাম বেণুদলের মধ্যে ব্রজেন্দ্র নন্দন। জয় শ্রীরাধে। সংকেত বেণুনাদে রাধাকে এনে তিনি কুঞ্জগড়ে প্রবেশ করলেন। গোপীগণের সঙ্গে উচ্চস্বরে করছিলেন হাস্য পরিহাস। এমন সময় শুনলাম কোলাহল। তারপর তোমরা আমাকে নিয়ে এলে, আর সেই অমৃতের মতো বাণী, সেই মধুর বংশীধ্বনি শুনতে পাচ্ছি না। হায়, আমার জীবন বৃথা। স্বরূপ গোস্বামী প্রভুর মনের ভাব বুঝতে পেরে মধুর স্বরে ভাগবতের শ্লোক পাঠ করতে লাগলেন। প্রভু গোপীভাবে আবিষ্ট হয়ে স্বরূপের সেই শ্লোকের অর্থ করতে লাগলেন। এখানে গোবিন্দ লীলামৃতের শ্লোক উদ্ধৃত করলেন গ্রন্থকার। রাধিকা বললেন, হে সখী, যার কণ্ঠধ্বনি মেঘের মতো গম্ভীর, যার ভূষণধ্বনি কর্ণকে আকর্ষণ করে, যার বাক্য পরিহাসময় ও ভঙ্গিময়, মধুর অক্ষরে পরিপূর্ণ, এবং যার বংশীধ্বনি লক্ষ্মী প্রভৃতি বরণ নারীদের চিত্ত অপহরণ করে, সেই মদন মোহন আমার কানের লালসা বাড়িয়ে দিয়েছে। তা শোনার জন্য আমি অত্যন্ত ব্যাকুল হয়েছি।
প্রভু তারপর অপরূপ ছন্দে শ্রীকৃষ্ণের যে রূপ বর্ণনা করলেন তা গ্রন্থকার সুমধুর ছন্দে প্রকাশ করেছেন। এই সূত্রে গ্রন্থকার কৃষ্ণ কর্ণামৃতের শ্লোক উদ্ধৃত করছেন। তার অর্থ হল, শ্রী রাধিকা বলছেন, এখন আমি করি বা কি, আর কাকেই বা বলে? শ্রীকৃষ্ণ পাবার আশা করা তো বৃথা। কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলো। হায় হায়, যাকে জানবো বলে মনে করেছে তিনি যে আমার হৃদয়ে শয়ন করে রয়েছেন, যার আকারটি মধুর ঈশতাস্যযুক্ত এবং যিনি মন ও নয়নের আনন্দপ্রদ, সেই শ্রীকৃষ্ণের আমার তৃষা যে ক্রমে ক্রমে শুধু বেড়ে যেতে লাগলো। সেই কৃষ্ণের বিরহে প্রভুর মন স্থির নয়। সেই কৃষ্ণ বারবার এসে দর্শন দিয়ে প্রভুর মন প্রাণ অধিকার করেছেন। আবার কোথায় মিলিয়ে যাচ্ছেন, কোথায় গেলে তিনি তাকে সর্বদা সামনে দেখতে পাবেন, সর্বদা সেই মনোহর মূরতি নয়ন সম্মুখে বিরাজ করবে। এইভাবে প্রভু বিলাপ করতে লাগলেন। হা হা কৃষ্ণ প্রাণদন, হা হা পদ্মলোচন, হা হা দিব্য সদ্গুণ সাগর, হা হা শ্যাম সুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রাস বিলাস নাগর। এইভাবে প্রভু সামনের সুখ প্রকাশ করতে করতে কিছুটা শান্ত হলে স্বরূপ আবার প্রভুকে গীত শোনাতে লাগলেন। স্বরূপ অপূর্ব মধুর স্বরে বিদ্যাপতি ও গীত গোবিন্দ গান করে প্রভুকে শোনালেন। একদিনে প্রভুর যত ভাবের বিকার হয়, সহস্র মুখে তা বর্ণনা করা যায় না। প্রভুর সেই অলৌকিক অপূর্ব নিগুড় লীলার কীর্তন সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। এই লীলা রঘুনাথ দাস তার চৈতন্য কল্পবৃক্ষে বর্ণনা করেছেন। তার মর্মার্থ হল, গম্ভীরার ভেতর থেকে বহির্গমনের পথস্বরূপ দ্বার তিনটি না খুলে তিনি তিনটি প্রাচীর ডিঙ্গিয়ে কলিঙ্গ দেশীয় গাভীদের মধ্যে নিপাতিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের দারুণ বিরহে তিনি কুর্মের মতো খর্বাকৃতি হয়েছিলেন। সেই গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে আনন্দিত করেছেন। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।